তালা ভেঙে বাসভবনে প্রবেশ করলেন কুয়েট ভিসি। বের হতে সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, এই বিষয় নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? এখন আমরা কুয়েটের যে উপাচার্য তার বাড়ির সামনে আছি। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে ছাত্ররা তারা গতকাল রাতে যখন ভিসি ছাত্রদের দেওয়া তালা ভেঙে প্রবেশ করেন, তারপরে ছাত্ররা আজকে সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন এবং সেই বিক্ষোভের পর থেকে কিন্তু যে এখন তারা এসেছিলেন যে এই গেটে আবার পুনরায় তালা দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে আপনার যে শিক্ষকরা রয়েছেন ভিতরে, তারা এখন কথা বলছেন এবং সেখানে ছাত্রছাত্রীরা তাদের যে দাবি দেওয়া সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন এবং এর পাশাপাশি কিন্তু শিক্ষকরাও তাদের যে বক্তব্য আছে সেই বক্তব্য চলছে। এখন আসলে মূলত এই বাসভবনের সামনে আসলে শিক্ষক এবং ছাত্রদের কথা চলছে এবং মূলত 12টার দিকে আসলে ছাত্ররা এখানে আসেন এবং আসার পরে তারা 5 মিনিট সময় বেঁধে দেন যে বাড়ির ভিতরে যারা আছেন তারা যেন বেরিয়ে যান এবং তারা তাদের প্রতিবাদের স্বরূপে তারা এই ভবনটিতে তারা তালা মারবেন। তখন যে তার কিছুক্ষণ পরে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকরা রয়েছেন তারা এখানে আসেন এবং তারা এখন এই সাধারণ ছাত্রদের সাথে কথা বলছেন এবং ছাত্রদের যে দাবি দেওয়ার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা কথা বলছেন। গত 22 তারিখে মূলত কুয়েট ভিসির পদত্যাগ এবং যে তাকে বর্জন করে ছাত্ররা তার বাসভবনে তালা প্রবেশ করে এবং তার আগের দিন যে কুয়েটের যিনি উপাচার্য রয়েছেন তিনি আসলে চিকিৎসার জন্য ঢাকায় প্রবেশ করেন। আমরা যতদূর জানতে পেরেছি যে গতকাল রাতে ভিসি সেই তালা ভেঙে প্রবেশ করেন তার বাসভবনে এবং আজকে সকালে আসলে ছাত্ররা আগে থেকেই আলটিমেটাম দিয়ে রেখেছিলেন যে এই ভবনে তারা আবার পুনরায় তালা প্রবেশ করবেন, কারণ তাদের প্রতিবাদ রয়েছে ভিসিকে পদত্যাগ করতে হবে এবং সেই সঙ্গে প্রভিসি এবং ছাত্র কল্যাণ পরিষদের যিনি পরিচালক রয়েছেন তাকেও পদত্যাগ করতে হবে। কিন্তু তা আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে আসলে ভিসির ভিতরে অবস্থান করছেন এবং তার সঙ্গে কিছু শিক্ষকরা অবস্থান করছিলেন। সেই শিক্ষকরা এখন এসে গেটে ছাত্রদের সঙ্গে কথা বলছেন এবং ছাত্রদের দাবি দেওয়া সহ অন্যান্য বিষয়গুলো নিয়েও তারা কথা বলছেন এবং এই কি অবস্থা। এবং এর আগে আপনি জানেন যে 6 দফা দাবিতে কুয়েটের ছাত্ররা তারা কিন্তু প্রধান উপদেষ্টার কাছেও তারা তাদের লিখিত দরখাস্ত দিয়েছেন। এখন অবশ্য ক্যাম্পাসে সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এখন ছাত্র এবং শিক্ষকদের মধ্যে তারা তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলছেন। আমরা এখন সেই অবস্থাতে আছি। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। কুয়েটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।